একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, আমাদের প্রতিদিনের জীবনটা কেমন। আমরা ভোর থেকে রাত অবধি কত রকম কাজ করি। কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে, কেউ সংসার আর দায়িত্ব সামলাতে। অথচ এই সব কিছুর মাঝেই একটা অদৃশ্য চাপ আমাদের মনে সারাক্ষণ কাজ করে চলে। আমরা ভাবি পরীক্ষায় কত নম্বর আসবে, অফিসে কত বেতন বাড়বে, সমাজে কতটা সম্মান মিলবে। আর এই ভাবনা আমাদের ভেতরে জন্ম দেয় অশান্তির। মজার ব্যাপার হলো, যখন আমরা কাঙ্ক্ষিত ফল পাই তখনও মনে হয় যথেষ্ট হলো না। আবার যখন ফল পাই না, তখন মনে হয় আমরা ব্যর্থ। সুখ যেন হাতছানি দিয়ে ডাকে, কিন্তু ছোঁয়ার আগেই মিলিয়ে যায়। তাহলে আসল সুখ কোথায়? এই প্রশ্নের উত্তর হাজার হাজার বছর আগে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন মহাভারতের মহাযুদ্ধ শুরু হওয়ার মুখে, তখন অর্জুন ভেঙে পড়েছিল দ্বিধা আর দুঃখে। সামনে সে দেখল নিজের গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন আর বন্ধুদের। তাদের বিরুদ্ধে তলোয়ার তুলতে গিয়ে তার হাত কাঁপতে শুরু করলো, চোখ ভরে এলো অশ্রুতে। অর্জুন কৃষ্ণকে বলল, আমি যুদ্ধ করব না। এই যুদ্ধের মানে কি? এ কেমন কর্তব্য যা আমাকে নিজের মানুষদের ক্ষতি করতে বাধ্য করছে? ঠিক তখনই কৃষ্ণ তার সারথি হয়েই দিলেন এক অমূল্য উপদেশ। তিনি বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর, কিন্তু সেই কর্মের ফলের উপর নয়। ফল নিয়ে দুশ্চিন্তা করো না, শুধু কর্তব্য করে যাও। এই ছোট্ট বাক্যই এক অসীম শক্তির উৎস। এর অর্থ হলো, আমরা কাজ করব নিষ্ঠা দিয়ে, মন দিয়ে, কিন্তু ফল আমাদের হাতে নেই। ফল নির্ভর করে বহু জিনিসের উপর: সময়, পরিস্থিতি, অন্য মানুষের কাজকর্ম আর সর্বোপরি ঈশ্বরের ইচ্ছার উপর। তাই ফল নিয়ে ভয় বা লোভে জড়ালে মন দুর্বল হয়ে যায়। কিন্তু যদি আমরা শুধু কর্তব্যের দিকে মন দিই, তখন কাজের আনন্দ পাই, শান্তি পাই, আর ফলও স্বাভাবিকভাবে আসে। যেমন ধরো, একজন ছাত্র যদি শুধু নম্বরের জন্য পড়াশোনা করে, তাহলে প্রতিদিন সে দুশ্চিন্তায় ভুগবে। কিন্তু যদি সে শেখার আনন্দের জন্য মন দিয়ে পড়ে, তাহলে তার চাপ কমবে, মন শান্ত থাকবে, আর ফলও ভালো আসবে। এটাই হলো কৃষ্ণের বাণীর আসল শক্তি। ইতিহাসে আমরা এমন বহু গল্প পাই যেখানে দেখা যায় এই নিষ্কাম কর্মের ফল কত মহান হতে পারে। সুদামার কথা মনে করো, সে ছিল কৃষ্ণের শৈশব বন্ধু, অত্যন্ত দরিদ্র এক ব্রাহ্মণ। সে কৃষ্ণের কাছে কিছু চাইতে যায়নি, শুধু বন্ধুত্বের কর্তব্য পালন করেছিল। আর কৃষ্ণ তার ভক্তিকে সম্মান জানিয়ে তাকে দিলেন অঢেল সম্পদ। আবার দ্রৌপদীর চিরবস্ত্র দানের ঘটনাও মনে করো। দ্রৌপদী যখন অসহায় অবস্থায় পড়েছিলেন, তখন তিনি ফল ভেবে নয়, ভরসা করে কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ তার সম্মান রক্ষা করলেন, কারণ তিনি কর্তব্যে অটল ছিলেন। আর অর্জুন কৃষ্ণের বাণী শুনে সে ফলের ভয় দূরে সরিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে শুধু কর্তব্যে মন দিল, আর তাতেই ইতিহাস গড়ল। এই সব গল্প আমাদের শেখায় যে আমরা যখন কর্তব্যে স্থির থাকি, তখন ফলের ব্যবস্থা স্বয়ং ঈশ্বর করে দেন। আজকের আধুনিক দুনিয়াতেও এই বাণী সমান প্রযোজ্য। একজন ছাত্র যদি শুধু মার্কশিটের জন্য পড়ে, তার জীবন হবে উদ্বেগে ভরা। কিন্তু যদি সে পড়াশোনার আনন্দ খুঁজে পায়, তখন সে শান্ত থাকবে, আর জ্ঞানও হবে গভীর। একজন কর্মজীবী যদি শুধু প্রমোশন বা বেতনের আশায় কাজ করে, সে সর্বদা অশান্ত থাকবে। কিন্তু যদি সে নিজের কাজটা মন দিয়ে করে, তবে সে আনন্দ পাবে এবং সফলতাও আসবে। সংসারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আমরা
ভালোবাসি শুধু প্রত্যাশা নিয়ে, তাহলে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যদি ভালোবাসি নিঃস্বার্থভাবে, তবে সম্পর্ক হয় অটুট। সমাজের ক্ষেত্রেও তাই। যদি আমরা সেবা করি কৃতিত্ব পাওয়ার জন্য, তবে তা ক্ষণস্থায়ী হয়। কিন্তু যদি করি মানুষের মঙ্গলের জন্য, তবে সেই সেবাই হয়ে ওঠে প্রকৃত ধর্ম। বন্ধুরা, ভেবে দেখো তো, আমাদের কতটা দুশ্চিন্তা, কতটা হতাশা জন্ম নেয় শুধু ফল নিয়ে ভেবে ভেবে। পরীক্ষা আসছে, চাকরির ইন্টারভিউ আসছে, ব্যবসায় লাভ লোকসান, এই সব চিন্তা আমাদের শক্তি নষ্ট করে দেয়। কিন্তু যদি আমরা কাজের উপর মন দিই, তবে দুশ্চিন্তা কমবে, মন শান্ত হবে, আর কাজের মানও বাড়বে। মনোবিজ্ঞানীরাও বলেন, ফলের দুশ্চিন্তা মানুষকে ক্লান্ত করে ফেলে, আর যারা শুধু কাজে মন দেন তারা স্বাভাবিকভাবেই সেরা ফল পেয়ে যান। চলো একটু চোখ বন্ধ করি। ভাবো, তুমি এক বিশাল মাঠে দাঁড়িয়ে আছো। তুমি শুধু কাজ করছো, কোনো ভয় নেই, কোনো লোভ নেই, কোনো দুশ্চিন্তা নেই। মনে মনে বলো, আমার হাতে কর্ম আছে, ফল কৃষ্ণের হাতে। এই ধ্যান যদি প্রতিদিন কয়েক মিনিট করো, তবে মনে শান্তি আসবেই আসবে, চাপ কমবে, আর জীবনের ভার হালকা লাগবে। আজ আমরা শিখলাম কৃষ্ণের সেই চিরন্তন বাণী, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এ শুধু একটা শ্লোক নয়, এটা হলো এক জীবন দর্শন। যদি আমরা এটাকে হৃদয়ে ধারণ করি, তবে ব্যর্থতার ভয় আমাদের কাবু করতে পারবে না, সাফল্যের লোভ আমাদের গ্রাস করতে পারবে না। তখন আমরা কাজের আনন্দ উপভোগ করব, জীবন হবে শান্ত আর সফল। তাহলে আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, চলো, আমি কাজ করব মন দিয়ে, নিষ্ঠা দিয়ে, কিন্তু ফল কৃষ্ণের হাতে ছেড়ে দেব।